মানুষ মানুষের জন্য, শুধু কথা নয়, দায়িত্ব। আসসালামু আলাইকুম, আমি এম রফিক, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর থেকে বলছি। আজকে আমি এমন একটা কথা নিয়ে কথা বলতে চাই, যেটা আমরা সবাই শুনেছি, বলেছি, পোস্ট করেছি। মানুষ মানুষের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই কথাটা আমরা শুধু বলি নাকি সত্যি বিশ্বাস করি? আজকের আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব, যদি সত্যি মানুষ মানুষের জন্য হয়, তাহলে কেন আমাদের আশেপাশে কেউ না খেয়ে থাকে? কেন আমাদের পাশের বাসার মানুষ লজ্জায় চুপ করে কষ্ট পায়? চলুন হৃদয় দিয়ে ভাবি আজকের কথাগুলো। মানুষ মানুষের জন্য, এই কথাটা শুধু একটা স্লোগান না, এটা একটা দায়িত্ব। আমরা যখন বলি মানুষ মানুষের জন্য, তখন তার মানে কি? তার মানে, যদি আপনার সামনে কেউ অভাবে থাকে, যদি কেউ চুপচাপ কষ্ট পায়, যদি কেউ লজ্জায় হাত না বাড়ায়, তাহলে আপনার দায়িত্ব আছে তাকে খুঁজে বের করার। আমরা অনেক সময় ফেসবুকে পোস্ট দেই, শেয়ার করি, গরিবকে সাহায্য করুন, মানবতা বাঁচান। কিন্তু পাশের বাসায় যে পরিবারটা হয়তো 3 দিন ধরে ভালোভাবে খেতে পারেনি, তাদের খোঁজ নেই। সবচেয়ে কষ্টের কথা জানেন কি? অনেক সময় আমাদের নিকট আত্মীয়, প্রতিবেশী, তারা সবচেয়ে বেশি কষ্ট পায়, কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। কারণ তারা ভাবে, কি বলবে মানুষ? সম্মান থাকবে তো? ছোট হয়ে যাব না তো? বিশেষ করে মধ্যবিত্ত পরিবার, তাদের কষ্ট সবচেয়ে নীরব। তারা ভিক্ষা করবে না, হাত পাতবে না, কিন্তু রাতের পর রাত না খেয়ে থাকতে পারে। আপনি যদি সত্যি বিশ্বাস করেন মানুষ মানুষের জন্য, তাহলে অন্তত একবার জিজ্ঞেস করুন, ভাই কেমন আছেন? কোনো কিছুর দরকার আছে? এই একটা প্রশ্ন অনেক বড় সহায়তা। হয়তো সে বলবে, না না, সব ঠিক আছে। কিন্তু আপনি যদি মন থেকে বোঝেন, তাহলে বুঝে যাবেন সব ঠিক নেই। আমরা হাজার হাজার টাকা খরচ করি রেস্টুরেন্ট, ব্র্যান্ডেড জামা কাপড়ে, বিলাসে। কিন্তু পাশের ঘরে যদি কেউ অনাহারে থাকে, তাহলে আমাদের ওই বিলাসের কোনো দাম নেই। মনে রাখবেন, আল্লাহ আমাদের পরীক্ষা করেন মানুষের মাধ্যমে। আপনার হাতে যদি কিছু থাকে, তা শুধু আপনার জন্য না, এটা একটা আমানত। আজ আপনি দিচ্ছেন, কাল হয়তো আপনি নেবেন। জীবন কারো একরকম থাকে না। প্রবাসে তো আমরা এই বিষয়টা আরো বেশি বুঝি। এখানে সবাই নিজের মতো যুদ্ধ করে, কেউ দেখায় না। কত বিল, কত চাপ, কত একাকিত্ব। তাই বলছি, আপনার প্রতিবেশীর খোঁজ নিন। এক প্লেট ভাত বেশি রান্না হলে শেয়ার করুন। এতে আপনি ছোট হবেন না, বরং বড় হবেন। সাহায্য মানে শুধু টাকা না, একটা হাসি, একটা ফোন কল, একটা খোঁজ নেওয়া, এগুলো সাহায্য।
মনে রাখবেন, যে মানুষ লজ্জায় কিছু বলতে পারে না সে হয়তো সবচেয়ে বেশি কষ্টে আছে। আপনি যদি কাউকে দেখেন চোখে কষ্ট, মুখে হাসি, একবার কাছে যান। মানুষের সম্মান বজায় রেখে সাহায্য করুন। কারো ছবি তুলে পোস্ট করার দরকার নেই। মানবতা ক্যামেরার জন্য না, হৃদয়ের জন্য। আমরা যদি প্রত্যেকে নিজের পাশের দুজন মানুষের খোঁজ রাখি তাহলে সমাজ বদলে যাবে। একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার পাশের বাসায় মানুষটা কেমন আছে শেষ কবে আপনি জিজ্ঞেস করেছেন? আজকের ভিডিও শেষ করার আগে একটা অনুরোধ, আপনি যদি সত্যি বিশ্বাস করেন মানুষ মানুষের জন্য, তাহলে আজই কারো খোঁজ নিন, একটা মেসেজ দিন, একটা দরজায় নক করুন, একটু খাবার শেয়ার করুন। বিশ্বাস করুন, আপনার ছোট কাজটাই কারো জীবনে বড় আলো হয়ে আসতে পারে। মানুষ হই শুধু নামে না, কাজে। আমি MM রফিক আপনাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের হৃদয়ে নরম করুন, আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দিন। ভালো থাকুন, মানবতা বাঁচিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।